বীরভূম জেলার রামপুরহাট অঞ্চলে লালচন্দন গাছ চুরি করে পাচারের চেষ্টা করার অভিযোগে 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মাসরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হস্তিকান্দা জঙ্গলে, যেখানে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দুটি লালচন্দন গাছ সহ বেশ কিছু গাছ কেটে নিয়ে যাচ্ছিল। বন দপ্তর পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে 4 অভিযুক্তকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি ট্রাক্টর, মোটরসাইকেল ও একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ বর্তমানে তদন্ত চালাচ্ছে এবং খতিয়ে দেখছে আরও কারাই চুরিতে জড়িত থাকতে পারে। বনের গাছ চুরি ও পাচারের সঙ্গে যুক্ত এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কি মাল ছিল এই গাড়িতে? মাল আমরা চিনি না, আমরা খাদানে কাছারে ব্লেস ভাঙে। আচ্ছা, আমাদেরকে ওগুলো একটু ড্রাইভার নেই গাড়ির, হ্যাঁ, গাড়িটা পৌঁছে দিতে। কে বললো? ওই স্যার বললো। স্যার না, আমরা তো চিনি না, আমি নামও জানি না। আমরা বাড়ি যাচ্ছিলাম আজ। আচ্ছা, ভাড়ার গাড়ি? হ্যাঁ, এটা মানে গাড়িটা কোথা থেকে নিয়ে এলে এই মাল? এই মালটা শালতলা থেকে সালতলা থেকে। পুকুর পাড়ে গাড়িটা লেগেছিল, আমাদেরকে ডাকা হয়েছে। আচ্ছা, ভাড়া করে এসে হ্যাঁ, ভাড়ার গাড়ি, এবার ড্রাইভার নেই। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম বলরাম। কি নাম তোমার? আমরা ইমাম। আচ্ছা, বাড়ি? বাড়ি আমাদের মারগ্রাম। একটা মোটামুটি এখন মুরগা বলে গেছে, দেখা যাচ্ছে মরা গাছ তো মুরগা। একে কি লাল চন্দন বলছে? লালচন্দন ঠিক বুঝতে পারছি না, আর একটা মুরগা না লালচন্দন মরা গাছ তো বুঝতে পারছি না পাতাটা না দেখলে। এখন মুরগারও রঙ এরকম, লালচন্দন তো এরকম। আচ্ছা, হ্যাঁ, কোথায় থেকে উদ্ধার হলো এটা? এটা উদ্ধার করলাম মালটা। আমি রাত্রে খবর পাই যে গাছ কাটা গেছে, সেবিকদের মুখ থেকে আমাদের স্টাফকে ফোন করে। স্টাফ ফোন করলে তো আমি আবার আমাকে ফোন করলো, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। যাওয়ার পর যেন দেখি তো আমাদের একটা গাছ কাটা গেছে, এবার মাল নাই। তাই সন্ধান করতে ওই শালতলা ওখানে একটা পুকুরের পাড়ে পেলাম আমি মালটা। সম্পূর্ণ কি উদ্ধার হয়েছে না এখনো কোনো জায়গায় আছে? না, মাল এই একটা গাছের মাল সবই উদ্ধার হয়েছে, আর একটা গাছ পড়ে আছে কাটা। হ্যাঁ, আরেকটা গাছ কাটা পড়ে আছে, তাই এটা আনলোড করে ওটা আবার। এলাকার মানুষ বলছে সালতলায় কোনো একটা বাড়িতে আরও মাল রাখা আছে। না, বাড়িতে মালটা এখানে পেলাম, কিন্তু একটা গাছের মাল আমার সম্পূর্ণ মাল পেয়েছি আমি। এই মালটা সম্পূর্ণ পেয়েছি আমি, পেয়ে গেলাম। কত পিস আছে এটাতে? এটা মোটামুটি ওই 15-16 পিস আছে। আচ্ছা, আপনি ফরেস্টের ছোট বড় নেই। ফরেস্টের বর্তমান দায়িত্বে আপনি হ্যাঁ, আছেন? বর্তমান দায়িত্বে আমি আছি। কি নাম ইনচার্জ হিসেবে আমার নাম মোহাম্মদ মুর সেলিম শেখ। বলছি, এই যে কাটা গাছগুলো পড়ে আছে এখানে, এগুলো কি গাছ? এগুলো লালচন্দন। এগুলো কারা কেটেছে? এগুলো বাইরে থেকে লোক এসি। এগুলো এই যে মেশিন দিয়ে কাটা মনে হচ্ছে গাছের গুঁড়িগুলো দেখে। সব এই বাইরে থেকে লোক এসে কেটেছে। আচ্ছা, তো এই গাছগুলো লাল চন্দন? হ্যাঁ। তো যিনি ফরেস্টের দায়িত্বে আছেন উনি বলছেন যে এগুলো মুরগা গাছ। না, এগুলো লালচন্দন। তাহলে কি উনি মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, ও মিথ্যা কথা বলছে। কতগুলো গাছ কাটা হয়েছে এখানে গাছ 2টা কাটা হয়েছে। আচ্ছা, তার এই গদিগুলো পড়ে রয়েছে। হ্যাঁ, এই ছাড়া কি আর কোনো গাছ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা? না, এই দুটাই কেটেছে, একটা নিয়ে পালাইছে, একটা আছে। আচ্ছা, গাছ কেটে ফেলে পালিয়ে গেল কেন? হ্যাঁ, ওরা পালাইছে, তাড়া করেছে নি লোক। আচ্ছা, কি নাম আপনার? বিমান ঘোষ। বাড়ি কোথায়? হস্তিকান্দা। আপনারা কখন জানতে পারলেন এটা? আমরা সকালবেলায় জানতে পারছি, আমার পুকুরে এলাম তখন জানতে পারছি গাছ কেটেছে। এখন এগুলো কি করবে? এগুলো অফিসে যাবে, জমা হবে ফরেস্ট অফিসে।